নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সয়াবিন দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সয়াবিনের রেসিপি বানানোর জন্য আমি এখানে সয়াবিন নিয়েছি। এবার সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য আমি কড়াইতে আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন সয়াবিনগুলো দিয়ে দিতে হবে। এবার 1 থেকে 2 মিনিট সময় নিয়ে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সয়াবিনগুলো আমি 1 থেকে 2 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার সয়াবিনগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে একটি পাত্রে আমি ঠান্ডা জল নিয়েছি। এই ঠান্ডা জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এবার সয়াবিনগুলো 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার আমি সয়াবিনগুলো জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দেখুন সয়াবিনের ভেতরে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এর মধ্যে যেমন এক ফোঁটা জলও না থাকে। এবার একটা মিক্সিং জারের মধ্যে সয়াবিনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমি সব সয়াবিন থেকেই এক্সট্রা জলটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে নেব। সব সয়াবিনগুলো আমি একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এবার আমি একবার ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সয়াবিনগুলোকে একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তবে একবারে খুব মিহি করে কিন্তু বাটা যাবে না। শুধুমাত্র একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। একটু দানা দানা ভাব থাকবে, এই রকম হলেই চলবে। এবার এটাকে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো, সেটা একটু লক্ষ্য করুন। বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মানে হাফ টিস্পুন মতো আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। 1 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এই সয়াবিনের পেস্টটা আমি সাইডে সরিয়ে রাখছি। এবার একটা মশলা বেটে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাজু আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো চারমগজ বা মগজদানা। এরপর একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তবে আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা ফাইন পেস্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি মশলাটাকে খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। এবার এই মশলাটাই আমি সয়াবিনের মধ্যে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। দেখুন, 1 টিস্পুন মতো আমি এখানে এই মশলাটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে সয়াবিনের মধ্যে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। এবার এই মিক্সিতে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে টক দই। দইটা আমি বাড়িতেই বানিয়েছিলাম।
দইটা দেওয়ার পর আবার একবার মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। দেখুন ঘুরিয়ে নিয়েছি। এবার এই মশলাটা রেডি হয়ে গেছে, সেটা এবার আমি সাইডে সরিয়ে দিচ্ছি। আর এই দিকে দেখুন আমি হাতের মধ্যে সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নিয়েছি। এবার সয়াবিনের পেস্টটা যে রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি এরকম ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। দেখুন একটা বল বানিয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে আমি 2 থেকে 3টে মতো চারমগজ বা মগজদানা দিয়ে দেব। তাহলে মুখে পড়লে, খাওয়ার সময় মুখে পড়লে দেখবেন খেতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে এই চারমগজের পরিবর্তে কাজু নয়তো কিশমিশ কিংবা পেস্তাও ব্যবহার করতে পারেন। তারপর দেখুন এইভাবে একটা বল বানিয়ে নিতে হবে। দেখুন একটা সয়াবিনের বল আমার রেডি হয়ে গেছে। এই একইভাবে আমি আরও একটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। এই দেখুন বন্ধুরা, আরও একটি বল রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সব বলগুলোই বানিয়ে নিয়েছি। এবার এই রেসিপিটা বানানোর জন্য আরও একটি মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য পরিমাণে জল দিয়ে একটা মশলার ঘোল বানিয়ে নিতে হবে। যে কোনো রান্নাতে যখন আপনারা গুঁড়ো মশলা ব্যবহার করবেন, মশলাটাকে চেষ্টা করবেন একটু জলের মধ্যে ভিজিয়ে রাখার। তাহলে দেখবেন একদম বাটা মশলার মতোই লাগে। তো মশলাগুলোকে আমি সব জলের মধ্যে মিক্স করে নিয়েছি। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি পরে ব্যবহারের জন্য। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেলটাকে আমি কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এবার সয়াবিনের বলগুলো যে আমি বানিয়ে রেখেছিলাম সেইগুলো ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। সয়াবিনের বলগুলো কড়াইতে দেওয়ার পরেই কিন্তু একদমই নাড়াতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। যখন এক সাইডটা একটু ভাজা হয়ে যাবে তখন খুব সাবধানে এই বলগুলোকে উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আর আবারও বলছি, গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এই সয়াবিনের বলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন এই বলগুলোর মধ্যে হালকা একটা ব্রাউন কালার এসে গেছে, সুন্দর একটা কালার এসে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। এবার দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ আর 2টো লবঙ্গ। এবার গোটা গরম মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এবার জিরেটাও ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে মশলাটা যে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে।
মশলা কষানোর সময় অবশ্যই স্বাদমতো নুন আর চিনিটা দিয়ে দিতে হবে। আমি এখানে যেহেতু টক দই ব্যবহার করেছি, তাই দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 2 টিস্পুন মতো চিনি ব্যবহার করেছি। এবার দেখুন গ্যাসের ফ্লেমটা হাই রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যে আমি একটা বাটির মধ্যে মশলার ঘোল রেডি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার ওই বাটি ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মশলাটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দেখুন এখানে আমি সামান্য একটু ছানা ব্যবহার করছি। এই ছানাটা আমি বাড়িতে তৈরি করেছি। ছানাটাকে একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে ভেঙে নিচ্ছি। তবে খুব বেশি ভাঙবো না, হালকা করে একটু ম্যাশ করে নিলেই হবে। তবে আপনাদের কাছে যদি ছানা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা পনিরও ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা এটা ছানাটা স্কিপও করতে পারেন। ছানা দেওয়ার পর মশলার সঙ্গে আবারও একটু কষিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এরকম একটা বাটির মাপ করে 1.5 বাটি পরিমাণে জল ব্যবহার করেছি। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এই জলটাকে আমি একটু ফুটতে দেব। দেখুন গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি জলটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও কিছুক্ষণ আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ড্রাই কসুরি মেথি। এতে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তবে হাতের কাছে থাকলে দেবেন, আর না থাকলে স্কিপ করে দেবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, সয়াবিনের কোপ্তাগুলো। কোপ্তাগুলো দেওয়ার পর আবারও দেখুন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নেব। কোপ্তাগুলো আমি এই ঝোলের মধ্যে প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি দুধের সর। তবে বন্ধুরা, আপনারা কিন্তু দুধের সরের পরিবর্তে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। আমার কাছে ফ্রেশ ক্রিমটা নেই, তাই আমি দুধের সর ব্যবহার করলাম। দুধের সর দেওয়ার পর আবারও দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আরও 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের সয়াবিনের সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট মতো। তারপর আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। সয়াবিনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।